পেঁয়াজ ও ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশে উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের মানুষের আমিষের ঘাটতির সুযোগ নেই। খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতে সরকার কাজ করছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, মানুষকে ডাল ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিল বিএনপি। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবং প্রদর্শনী উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বসেছিল সারা দেশ থেকে আসা খামারিদের মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের প্রাণী সম্পদের জাত উন্নয়ন শুরু করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি কর্মসূচি ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশে খাদ্য ঘাটতি হয়, আর ক্ষমতায় থাকলে কৃষি এবং গবেষণায় পর্যাপ্ত বরাদ্দ দেয় সরকার। এ কারণে খাদ্য উদ্বৃত্ত থাকে। 90% পেঁয়াজি আমাদের আনতে হতো ভারত থেকে, সম্পূর্ণ নির্ভরশীল ছিলাম। ভোজ্য তেল 90% আনতে হয় বিদেশ থেকে। কেন আনতে হবে? আবার নিজের দেশে তো আমরা উৎপাদন বাড়াতে পারি। পেঁয়াজ নিয়ে যখন এত ঝামেলা, আমি বললাম পেঁয়াজ আমরা উৎপাদন করতে পারবো না কেন? আমাদের পেঁয়াজ উৎপাদনে এখন বোধহয় প্রায় 40% আমরা নিজেই উৎপাদন করতে পারি। দুর্ভাগ্যের বিষয় হলো, গভীর সমুদ্রের সম্পদ এখন আমরা আরোহণ করতে পারিনি। আসলে উদ্যোক্তাও পাওয়া যাচ্ছে না। তবে মিঠা পানির মাছ উৎপাদনে আমরা এখন কিন্তু স্বয়ংসম্পূর্ণ। শেখ হাসিনা বলেন, কোন সরকার দেশের মানুষের জন্য ডাল ভাত নিশ্চিত করতে চেয়েছে, কোন সরকার ভাতের বদলে আলুর প্রচলন করতে চেয়েছে, কিন্তু কেউই সফল হতে পারেনি। খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে। সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। এবার 2007 সালে আসলো তত্ত্বাবধায়ক সরকার, মেজর জেনারেল মঈনুদ্দিন আবার ঘোষণা দিলেন আলু খাওয়ার জন্য। যে মানুষ ভাত পাচ্ছে না তাতে কি আছে, আলু খাবে। মাছে ভাতে বাঙালি আমরা, তা আমার মাছে ভাতে বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট। কাজে আমরা সেদিকেই দৃষ্টি দিয়েছি। এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই, ডাল ভাতের অভাব নাই। আগামী কোরবানি ঈদে যেখানে সেখানে পশু জবাই না করে নির্দিষ্ট স্থানে কোরবানি করতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।